একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে দান তো আমিও করি, তাহলে লোক কর্ণকে কেন দানি বলে? তো শ্রীকৃষ্ণ হাসলেন আর সামনে দুটো পাহাড় সোনার করে দিলেন আর বললেন যে এই দুটো পাহাড় থেকে যত সোনা আছে সব এই সোনা গ্রামবাসীদের বেঁকে দাও। তো অর্জুন কী করলো, সব গ্রামবাসীদের একসঙ্গে একটার পর একজন লাইন করে দিল, আর লাইনে যার যত সোনা সবাইকে একটু একটু করে কিছু কিছু করে বাঁটতে থাকলো। একটা সময় আসে সে খুব হাঁপিয়ে যায়, আর হাঁপিয়ে গিয়ে বলে ব্যাস প্রভু আমি আর পাচ্ছি না, আমি খুব হাঁপিয়ে গেছি। তখন শ্রীকৃষ্ণ কী করলেন, কর্ণকে ডাকলেন আর সেম কাজ করতে বললেন যে যত সোনা আছে সব গ্রামবাসীদের বেঁকে দাও। কর্ণ কী করলেন না, সবাইকে একসাথে লাইনে দাঁড় করালেন, সবাইকে ডাকালেন, ডাকিয়ে বললেন এইসব সোনা আপনাদের যা যত সোনার দরকার সব নিয়ে যান। তখন অর্জুন দাঁড়িয়ে বললেন প্রভু এই চিন্তা কেন আমার মনে এলো না? তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমার মনে একটা অহংকার এসে গেছিলো, একটা দাতার ভাব এসেছিলো যে আমি বাঁচবো, আমি কার কতটা দরকার তত আমি দেবো। তাকে লোকেরা আমাকে বলে যে আমি হচ্ছি কর্ণ, আমি হচ্ছি যেরকম দানি কর্ণ ওরকম দানি অর্জুন বলা যায়। তোমার মনে একটা অহংকার এসেছিলো, যেটাকে এই অহংকারটা কর্ণর মনে আসেনি। কর্ণ কোনোদিনও ভাবেনি যে আমাকে দানি বলুক, আমাকে দাতা বলুক, বা আমাকে জয় জয় করা করুক, আমাকে ধন্যবাদ বলুক, এটা কর্ণ কখনো চায়নি। এই জন্যেই কর্ণকে দাতার পদটা দেওয়া হয়েছে, কর্ণ দাতা বলা হয়। তা বোঝার কথা এখানে যে তুমি যদি কাউকে দান করছো, মনে ইচ্ছাতে দান করো, তুমি কাউকে আশা রেখো না সে তোমাকে ধন্যবাদ বলবে অথবা সে তোমাকে জয় জয় করবে। যদি তুমি কারো কিছু দেওয়ার বদলে কিছু তুমি আশা করছো, সেটা দান বলা যায় না, সেটা বলা যায় সওদা। দোকানে গিয়ে কিছু পয়সা দিলে, জিনিস নিয়ে নিলে, ব্যাস। তোমার যদি কিছু প্রাপ্য থাকে তোমাকে উপরওয়ালা দেবে, তুমি নিজে দান করে কোনোদিনও কিছু আশা করো না। যদি এই ভিডিওটা কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, তারাও জানে যে দান করার আসল নিয়মটা কী।